अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। হ্যাঁ, मेरे प्यारे भाइयों, কয়েকদিন থেকে একটা প্রশ্ন বেশি মানুষে করতেছে যে হুজুর আলিম উলামারা আ মাওলানা সাদ সাহেবের বিষয়ে বহুত প্রপাগান্ডা, বহুত ধরনের ফতোয়া, বহুত ধরনের আ আলোচনা বিলোচনা করতেছে। এ বিষয়ে আপনি কি বলেন? তো আমি কি বলবো এই বিষয়ে বলেন? মানুষের পেটের মধ্যে কেমন বা পেটের বিষ আরম্ভ দিছে। মানুষের কিটকিট, কিটকিট করে কামড় কামড়াইতেছে। হ্যাঁ, নিজে তো দিনের খেদমত তো পূর্ণভাবে করতেই পারবো না। হ্যাঁ, একজন যদি করে ওর পিছনে কিভাবে পাঁচ প্লেট থেকে টাইনা নামান যায় ওই বুদ্ধি, ওই চেষ্টা খালি। ফতুয়াবাজি বহুত আছে। ফতুয়াবাজি করবার দাও বহুত। ঘরে বইসা থেকে লাইব্রেরিতে বইসা থেকে ফতুয়াবাজি সবাই পারে। আমি এখান থেকে বয়ান করা বহুত প্র্যাকটিক্যালি দেখান এটাই সাহাবাদের আমল। কি এমন কথা কইছে? আচ্ছা ওই কথার প্রুফ তুমি করো। হাদিসের মধ্যে কি উনি পড়ে নাই জানারা জন্য ঝুটা হওয়ার জন্য, একজন মানুষের ঝুটা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ও প্রত্যেকটা শোনা কথা বয়ান করে। একটা ম্যাগাজিনের মধ্যে হোক, একটা কিতাবের মধ্যে হোক, যদি পড়ছে কোনো খেলাপ কথা, এরকমও তো হইতে পারে যে ডাইরেক্টলি উনি কয় নাই, হয়তো ওনার ওনার বিষয় হয়তো ছাপানো হয়েছে, বা উনি কয় নাই কিন্তু ওনার দিকে মনসুব করা হয়েছে, এরকমও তো হইতে পারে। আপনি যাচাই না করে কিভাবে ওনার এমন একজন ব্যক্তির বিষয়ে ফতোয়া লাগাইতেছেন যে ব্যক্তি পুরো আলমের ফিকির করতেছে, পুরো পৃথিবীর ফিকির করতেছে, আর আপনি এখান থেকে বৈশা বৈশা কাক কাফের বানান যায়, কাক মুশরিক বানান যায়, কাক কি করা যায় এই এই চিন্তার মধ্যে আছেন। কেমন করে করতে পারেন এটা বলেন? আজকালকার মুফতিরা নিজেকে ফতোয়া দিয়া বহুত বড় মুফতি মনে করে, বহুত বড় আলিম, বহুত বড় দিনের খেদমত করলো। কিভাবে মানুষকে কাফের কাফের করা যায়, কিভাবে মুনাফিক করা যায়, কিভাবে ওদিকে ইসলামের দিকে ডাকার কোনো মকসুদ নাই। ডাকা কিভাবে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কিভাবে মানুষকে দোজখের ভয়াবহ আগুন থেকে বাঁচানো যায়, কিভাবে শয়তানের বসবাস থেকে বাঁচানো যায়, এটা কোনো প্রচেষ্টা নাই। এদের প্রচেষ্টা কি যে কিভাবে মানুষকে কাফের দিকে কাফের বানানো যায়, কিভাবে মানে জাহান্নামে পাঠানো যায়, এই চিন্তা। আছে কিছুগুলা কাঠমোল্লা ঝাটমোল্লা, এদের পেটের মধ্যে বিষ আরম্ভ দিছে যে একজন একজন মানুষ কিভাবে এত বড় পুরা দুনিয়ার মধ্যে কিভাবে ইসলামের খেদমত করতেছে, এটা এর পেটের মধ্যে কি হইতেছে, পেটের মধ্যে বিষ আরম্ভ দিছে। হায় আফসোস, তুমি তুমি যদি চিল্লায় 4 মাস না যাবার পারো, তুমি থাকো, অসুবিধা নাই। তোমাকে তো গলার মধ্যে গামছা বাইন্ধা তো নিয়ে গেতেছে না, না? তুমি কিসের জন্য তুমি একজন একজন যাইতেছে ওর উপরে কাফের ফতোয়া দিতেছো? কেমন আসানির সাথে বলে দিছে তাকে কাফের বলি কোলে বিয়া না হবো বলি কই আছে। গাধার দল। ফতুয়া দেওয়া বহুত সহজ, একজন মানুষ হেদায়েতের দিকে ডাকা বহুত কঠিন। মানুষ নিজের পয়সা, নিজের পকেটের পয়সা খরচা করিয়া, নিজের খায়া, নিজের দেয়া, নিজের সময় নষ্ট করিয়া আল্লাহর দিকে মানুষকে ডাকা কত সহজ না। ঘরের মধ্যে বৈশা থেকে ফতুয়া দেওয়া আর মাদ্রাসায় পড়ায় পড়া পুরা মাসে পুরা মানে চান্দা করে খাওয়া বহুত সহজ। এটা ঠিক আছে। হ্যাঁ, হাই মাহতারাম দোস্ত আজিজও, এই সমস্ত প্রোপাগান্ডা যারা ফেলায়, যারা ছড়ায়, তাদের দামান, তাদের গিরিবান, তাদের কোজ সাইকা দেখুক তারা, তাদের গিরিবান ঝাইকা দেখুক তারা, তারা কোন পানির মধ্যে আছে, কতটুক পানির মধ্যে আছে, কতটুক ইমানের মজবুতির মধ্যে আছে। কিন্তু অন্যজনের দিকে উঙ্গুলি উঠানোর আগে নিজের দিকে দেখা লাগে। এই সমস্ত মানুষের কথা শোনার থেকে আপনারা কিভাবে দিনের কাম করবার পাবেন, কিভাবে না, কিভাবে কি করলে নামাজ পড়া সহজ হবো, কিভাবে নিজের ইমান বাঁচানো সহজ হবো, ওদিকে ধ্যান দেন। মানুষের ফতোয়ার দিকে ধ্যান দিয়েন না। যারা ফতোয়া দিতেছে তারা জীবনে কোনো দিন খবর পাবো না যে দুইজন মানুষ তাদের দ্বারাই দাঁড়িয়ে রাখছে, তাদের দ্বারাই দুজন মানুষ নামাজি হয়েছে। ঠিক আছে, মাদ্রাসায় পড়াইতেছো, আমরা না করতেছি না। তুমি যদি চিল্লাই যাবার পাইতেছো না, ঠিক আছে, তোমার হাত পাক তুমি থাকো, কিন্তু একজনের উসিলায় যদি যাইতেছে তাকে তুমি কাফের ফতোয়াটা তো কমসে কম দিও না। হাই আফসোস, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দিক, যারা নিজেকে মুফতি বলে দাবি করে, বড় আলিম বলে দাবি করে। হ্যাঁ, আর উম্মতের মধ্যে এই সমস্ত ফিতনা ফেলানি থেকে আমাদেরকে বাজ রাখুক। আল্লাহ।